আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে একটি ইমেইলে সিগনেচার অ্যাড করা যায়। প্রথমে আপনাদের দেখাই কিভাবে একটি সিগনেচার জিনিসটা কি আসলে। এই যে আমরা এই জিনিসটাকে বলতেছি সিগনেচার। এই যে আমার নাম, আমার ডেজিগনেশন দেওয়া, কোম্পানি নেম, তারপরে আছে লোকেশন, সেল নাম্বার দেওয়া আছে। সো এগুলোকে বলতেছি আমরা আসলে সিগনেচার। যখন আপনি কোনো কাউকে মেল পাঠাবেন, এটি অটোমেটিকলি মেইলের সাথে চলে যাবে, প্রতিবার আপনার লেখার প্রয়োজন হবে না। এটাকে বলতেছি আমরা সিগনেচার। এখন তো চলেন আমরা দেখি এটা কীভাবে আমি তৈরি করলাম। তো প্রথমেই আমরা যেটা করব, আমরা এই যে সেটিংস একটা আইকন দেখা যাচ্ছে, এই সেটিংস আইকনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আবার সেটিংস নামে অপশনটি আছে, এই অপশনটায় ক্লিক করলাম। তারপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এই দেখেন এখানে সিগনেচার নামে একটা অপশন আছে, নো সিগনেচার। এখানে কোনো সিগনেচার অ্যাড করা নাই, তো আমি সিগনেচার একটা ক্রিয়েট করব। এই জন্য ক্রিয়েট নিউ এখানে ক্লিক করলাম। দেন আমি আমার সিগনেচার একটা নাম দিলাম। আমি নাম দিলাম মাই সিগনেচার। সিগনেচার ক্লিক করলাম, লিখলাম, ক্রিয়েট ক্লিক করলাম। এইখানে প্রথমে আমি লিখলাম আমার নাম, মোহাম্মদ শফিকুল বারিক। তারপরে আমি লিখব আমার পজিশন ওয়েব ডেভেলপার লিখলাম। তারপরে কোম্পানির নাম দিলাম XYZ, একটা কোম্পানির নাম দিয়ে দিলাম, কোম্পানির নাম। তারপরে আমি এখানে দিতে পারি আমার সেল নাম্বার দিতে পারি, +88 019, তারপরে 0000 দিয়ে দিলাম। এরপরে আসি কি দেওয়া যায়। এরপরে হচ্ছে আমরা দিতে পারি আমাদের ফেসবুক লিঙ্ক বা লিঙ্কিং আইডি, অথবা আমাদের কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আইডি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারি। তো লিঙ্ক অ্যাড করার জন্য প্রথমে আমরা এখানে যাব, ওই যে লিঙ্ক নামে একটা অপশন আছে, লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পরে এখানে আমরা টেক্সট টু ডিসপ্লে, যেটা ডিসপ্লে করবে আমরা এটা লিখবো। আমরা লিখলাম যে ফেসবুক। আমি ফেসবুকের আমার আইডি লিঙ্ক দিব, তাই আমি ফেসবুক প্রোফাইল লিঙ্ক লিখলাম। তারপর এইখানে আমরা ওই লিঙ্কটা দিব, যে আমার অ্যাড্রেস, আমার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। তারপর ওকে ক্লিক করলাম। এই লিঙ্কটা এখানে চলে আসলে এখানে কেউ যদি ক্লিক করে তাহলে ডিরেক্টলি আমার ফেসবুক পেজে চলে যাবে। এখন আমি অ্যাড করব আমার ছবি। ঠিক আছে, ছবি কীভাবে অ্যাড করা যায়, এই যে ইনসার্ট ইমেজ, এখান থেকে আমি ছবি নিব, একটা আপলোড করে নিচ্ছি। এখানে ছবি অথবা আপনি আপনার কোম্পানির লোগো ইউজ করতে পারেন। আমি আমার ছবি ইউজ করলাম, ছবিটা ক্লিক করলাম, ডবল ক্লিক করলাম, এটা আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেছে। ছবিটার সাইজ অনেকটা বড়, তাই আসলে এটা নিচ্ছে না। আমরা এটাকে ছোট করে নিচ্ছি কীভাবে দেখেন। আমি নিচে যাচ্ছি, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে স্মল, মিডিয়াম, লার্জ, তিনটা সাইজে করতে পারেন। মিডিয়াম করলে মিডিয়াম হবে, আমি স্মল করে দিলাম, একদম ছোট করে দিলাম। তাহলে এখন দেখেন এটা হয়ে গেল। এখন আমি এটাকে একটু একটু স্টাইলিস্ট বা বলতে পারেন বা একটু মডিফাই করতে পারি। এটা আমাদের সিগনেচার হয়ে গেল। এখন আমরা এটাকে একটু কোনটা বড় ছোট করতে পারি লেখাগুলোকে। আমি সবগুলো লেখাকেই একটু এখান থেকে ফন্ট সাইজ, এটা স্মল আছে, নর্মাল আছে, লার্জ আছে, হাং আছে। সো আমরা লার্জ করে দিলাম সবগুলোকে। তো এরপর আসলে ফন্ট, এই ফন্ট হচ্ছে লেখার স্টাইল আসলে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট আমি একটা নিলাম। এরপরে আমি যদি নামটা বোল্ড করতে হয় তাহলে এটা মোটা হবে আর কি, বোল্ড মানে মোটা। সো আমরা একটু বোল্ড করে দিলাম। ওয়েব ডেভেলপারটা ঠিক আছে, এটা এই সাইজই চলবে, আর সব ঠিক আছে। তারপরে এখানে যদি চাই আমরা, যদি আমরা চাই যে আমরা কোনো আন্ডারলাইন ইউজ করতে চাই, তাহলে যে এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে, আমার দরকার নেই আন্ডারলাইন। কালার, আমরা কালার ইউজ করতে পারি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর আরেকটা হচ্ছে হলো টেক্সট কালার।
তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দেখাচ্ছি কেমন। ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে লেখার নিচে কালার হবে আর কি। তো আমাদের দরকার নাই, তাই আমি এটা আসলে করছি না। আর যদি টেক্সট কালার ক্লিক করি আমরা, তাহলে টেক্সটের কালার হবে। টেক্সটের কালার আমি দিলাম রেড। তো এরকম আর কি টেক্সটের কালারটা রেড হবে তখন। আমি যদিও হয় নাই, আমি আবার দেখাচ্ছি ভালো করে। ব্যাকগ্রাউন্ড কালার থাকার কারণে হয়তো বোঝা যায় নাই, এই জন্য আমি রেড করে দেখাচ্ছি। হ্যাঁ, রেড করে দিলাম এরকম। তো আমার রেডটা পছন্দ না, তাই আমি আসলে করছি না। আমি এটাকে ব্ল্যাকই রাখবো টেক্সট কালারটা, তাই ব্ল্যাক, সরি ব্ল্যাক, ব্ল্যাক কালারটা ক্লিক করে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের সিগনেচার। সো আপনি চাইলে আর এডিট করতে পারেন। তো এখানে আর কিছু অপশন আছে, এগুলো আপনারা হয়তো জানেন। তো আমি নিচে যাচ্ছি, নিচে এখানে কিছু অপশন আছে সিগনেচার। এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, এখানে আছে ফর নিউ ইমেল ইউজ। ফর নিউ ইমেল ইউজের জন্য আমি মাই সিগনেচার, ওই যে আমি সিগনেচার একটা নাম দিয়েছিলাম ক্রিয়েট করার সময়, আর এটা হলো অন রিপ্লাই অ্যান্ড ফরওয়ার্ড ইউজ। তো ফরওয়ার্ড ইউজে আমি আমার এই মাই সিগনেচারটা অ্যাড করে দিলাম। তারপর আমরা নিচে যাব, নিচে গিয়ে আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। আমাদের সিগনেচার হয়ে গেল। আমরা এখন দেখতে পারি যে হলো কি না। আসলে আমি আবার কম্পোজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখা যাচ্ছে সিগনেচারটা হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ চলে যাচ্ছি, কিন্তু একেবারে যাচ্ছি না, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।